ফ্রিল্যান্সিংয়ে অনলাইনে অর্থ গ্রহণ নিয়ে চিন্তিত? এক্ষেত্রে পেওনিয়র হতে পারে দারুণ একটি অনলাইন লেনদেন ব্যবস্থা। বিশ্বের অসংখ্য ক্লায়েন্ট এবং অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনি পেওনিয়র দ্বারা পেমেন্ট নিতে পারবেন। এই ভিডিওতে আমরা পেওনিয়রের পরিচিতি এবং উল্লেখযোগ্য কিছু সুবিধা নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই কীভাবে একটি পেওনিয়র অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে পেওনিয়রের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব। সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওপেন ইয়োর অ্যাকাউন্ট এই বাটন অথবা রেজিস্টার যে কোনো এক জায়গায় ক্লিক করুন। নেক্সট আপনার বিজনেস অথবা সার্ভিস সম্পর্কে আইডিয়া দিন। আপনি যদি ফ্রিল্যান্সার বা অনলাইন প্রফেশনাল হয়ে থাকেন তাহলে এটি চুজ করুন। আইটি কনসাল্টিং অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার যদি হয়ে থাকেন তাহলে এটি চুজ করুন। বিপিও অর কল সেন্টার যদি হয়ে থাকে তাহলে এটি, ই কমার্স সেলার অর B2B সেলার, অ্যাফিলিয়েটেড মার্কেটার, আদার বিজনেসেস। যদি আপনার বিজনেস এখানে ডিসক্রাইবড হয়ে না থাকে তাহলে আপনি আদার বিজনেস চুজ করতে পারেন। একজন ফ্রিল্যান্সার হিসেবে আমরা ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল চুজ করব। নেক্সট আপনি পেওনিয়র দিয়ে কী করতে চাচ্ছেন সেটি চুজ করুন। গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস অর পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের কাছ থেকে এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসের থেকে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছি, তো আমরা এই অপশনটি চুজ করব। নেক্সট আপনার মান্থলি পেমেন্ট ভলিউম চুজ করুন। প্রথম অপশন হচ্ছে $0, আই এম জাস্ট গেটিং স্টার্টেড। অর্থাৎ আপনি যদি মাত্র শুরু করে থাকেন তাহলে এই অপশনটা আপনি চুজ করবেন। $1000 নিচে যদি হয়ে থাকে তাহলে এই অপশনটি, $1000 থেকে $4999 পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে এই অপশন, 5000 থেকে 9999, 10,000 থেকে 24,999, $25,000 বা তার ঊর্ধ্বে যদি হয়ে থাকে তাহলে এই অপশনটি। যদিও আমরা মাত্র শুরু করছি তবে এই অপশনটি যদি আমরা চুজ করি তাহলে পেওনিয়র আমাদেরকে বলবে নট ইয়েট আর্নিং ইনকাম ইন্টারন্যাশনালি, উই মে নট বি দি বেস্ট পেমেন্ট পার্টনার ফর ইউ। এখানে পেওনিয়র বলছে আপনাকে যেহেতু আপনি মাত্র শুরু করছেন এই ক্ষেত্রে পেওনিয়র আপনার জন্য বেস্ট অপশন না, তো এটি ক্লোজ করে আমরা আন্ডার $1,000 চুজ করব। নেক্সট এখানে ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনাল গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস। এখানে আমরা তথ্য পাবো যে আমরা কোথা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো, যেমন আপওয়ার্ক, ফাইবার, ইনভাটো, শাটারস্টক, গেটি ইমেজেস অ্যান্ড মোর। ক্লায়েন্টরা আপনাকে ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়ার ট্রান্সফার অ্যান্ড মোর অন্যান্য মেথডে আপনাকে পেমেন্ট পে করতে পারবে। উইথড্র ইয়োর আর্নিংস টু ইয়োর লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর মোবাইল ওয়ালেট অ্যাট কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেটস। আপনি আপনার লোকাল ব্যাঙ্ক বা মোবাইল ওয়ালেট থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন। পে ইয়োর গ্লোবাল কন্ট্রাক্টরস অ্যান্ড সাপ্লায়ার্স উইথ এ পেওনিয়র অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি। আপনার গ্লোবাল কন্ট্রাক্টরস এবং সাপ্লায়ারদেরকে আপনি পেওনিয়রের মাধ্যমে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন। এই সব কিছু পড়া হয়ে গেলে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করতে পারেন। নেক্সট আমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মে আমরা 4টি ধাপ দেখতে পাচ্ছি: গেটিং স্টার্টেড, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস আর ফাইনালি অলমোস্ট ডান। প্রথম সেকশনে আপনি আপনার বিজনেস সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন, আপনার বিজনেস রেজিস্টার্ড কিনা। যদি আপনার বিজনেস রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করবেন, আর যদি রেজিস্টার্ড না হয়ে থাকে তাহলে নো সিলেক্ট করবেন। তারপরে নিচের যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি আপনার ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রি-এন্টার ইমেল অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ। এগুলো সব এন্টার করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসে নিয়ে যাবে। আমার অলরেডি একটি পেওনিয়র অ্যাকাউন্ট আছে তাই আমি নতুন করে আর খুলতে চাচ্ছি না, তবে এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এনআইডি ডিটেলস বেশ কিছু তথ্য দিতে হবে। দেওয়ার পরে ফাইনালি অলমোস্ট ডান লেভেলে গিয়ে আপনি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। পেওনিয়রের ফিস সম্পর্কে জানতে হলে এখানে অ্যাবাউট আসে গিয়ে প্রাইসিংয়ে গেলে পেওনিয়র ফিস সম্পর্কে কিছু ধারণা আমরা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি গেট পেইড, পে অ্যান্ড ইউজ ফান্ডস, উইথড্র, আদার ফিজ, সব কিছু সম্পর্কেই কিছু তথ্য দেওয়া আছে। আমরা যদি গেট পেইড সিলেক্ট করি তাহলে কিভাবে আমরা পেওনিয়র ইউজ করে আমাদের অ্যাকাউন্টে ফান্ড আনতে পারবো বা পেমেন্ট রিসিভ করতে পারবো সেই তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বাই অ্যানাদার পেওনিয়র কাস্টমার, রিসিভ পেমেন্টস ফ্রম অ্যানাদার পেওনিয়র কাস্টমার্স ব্যালেন্স ফর ফ্রি। আপনার ক্লায়েন্টের যদি একটি পেওনিয়র অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে তার পেওনিয়র অ্যাকাউন্ট থেকে আপনার পেওনিয়র অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবে কোনো রকমের চার্জ ছাড়াই, ইউরো, $, জিপিবি বা অন্যান্য কারেন্সি ইউজ করেও। Directly by your clients, send your clients payment request which they can pay through credit card, ACH, bank debit and direct bank transfers. অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তারা সেই পেমেন্ট রিকোয়েস্ট রিসিভ করবে এবং আপনাকে ক্রেডিট কার্ড, ACH, ব্যাঙ্ক ডেবিট এবং ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারবে। সেক্ষেত্রে কিছু ট্রানজ্যাকশন চার্জ থাকবে, যেমন ক্রেডিট কার্ড ইউজ করলে 3.99% অর্থাৎ 4%
একটি চার্জ থাকবে। কিছু কিছু দেশে $0.49 অথবা 49 সেন্টও অ্যাড করা হবে এই ফির সাথে। ডাইরেক্টলি বাই মার্কেট প্লেসেস অ্যান্ড নেটওয়ার্কস, আপনি পেওনিয়র অ্যাকাউন্ট ইউজ করে ফাইবার, আপওয়ার্ক, এয়ারবিএনবি এবং আরও 2000টিরও বেশি মার্কেট প্লেস থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন ভিয়া ইউর রিসিভিং অ্যাকাউন্ট। পেওনিয়র ইউজ করে আপনি একটি ভার্চুয়াল লোকাল ব্যাংক অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেলতে পারবেন। ধরুন আপনি ইউএস থেকে ফান্ড রিসিভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পেওনিয়র আপনাকে একটি ভার্চুয়াল ইউএস ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে, সেখানে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তবে এই ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ পেওনিয়রের তত্ত্বাবধানে থাকবে। পে অ্যান্ড ইউজ ফান্ডস, আপনি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট ইউজ করে যে কোনো পেমেন্ট করতে পারবেন এবং কেনাকাটাও করতে পারবেন অনলাইন থেকে। যদি আপনার রিসিপিয়েন্ট একটি পেওনিয়র অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে, তাহলে আপনি ডাইরেক্টলি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট থেকে তার পেওনিয়র অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং এখানে কোনো চার্জ হবে না। আপনার রিসিপিয়েন্টের যদি পেওনিয়র অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট থেকে ব্যাংক ট্রান্সফারও করতে পারবেন। এবং আপনার কাস্টমার যদি ইউএসএ, ইউনাইটেড কিংডম বা ইউরোপিয়ান ইউনিয়ন হয়, তাহলে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেই ক্ষেত্রে কী কী চার্জেস আছে এখানে আপনি দেখে নিতে পারেন। পেওনিয়র কার্ড, পেওনিয়র আপনাকে ভার্চুয়াল কার্ডও দিবে, যেটি আপনি ইউজ করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আপনি চাইলে পেওনিয়রের ফিজিক্যাল কার্ডও অর্ডার দিতে পারেন, সেটি ইউজ করে আপনি কেনাকাটা করতে পারবেন এবং এটিএম বুথ থেকে ফান্ড উইথড্রও করতে পারবেন। সেক্ষেত্রে কিছু চার্জেসও রয়েছে কার্ডের, যেমন অ্যানুয়াল চার্জেস থাকবে $29.95 এবং আরও বেশ কিছু তথ্য আছে এটি নিয়ে, এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তবে পেমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টসে গিয়ে ফিজ নামের একটি অপশন পাবেন, সেখান থেকে আপনি ফিজের ব্যাপারে আরও ডিটেলস তথ্য পাবেন। আমরা নেক্সট যে জিনিসটি দেখব সেটি হচ্ছে পেওনিয়র সাপোর্ট। আপনার যদি কোনো সাপোর্ট বা কাস্টমার কেয়ার দরকার হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি কাস্টমার কেয়ারে যেতে পারেন। এখানে আপনি যদি সাইন ইন করেন আপনার পেওনিয়র অ্যাকাউন্টে, তাহলে আপনি এখান থেকে পেওনিয়র সাপোর্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি আর্টিকেল সার্চও করতে পারেন, রিসিভ পেমেন্ট অর্থাৎ কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট করবেন। এখান থেকে আপনি বিভিন্ন সাপোর্ট ডকুমেন্টেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং পেওনিয়র সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।